আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি কি রান্না করেছি চলুন দেখে নিন। আজকে রান্না করেছি ডিমের কোপ্তা দিয়ে আর ফুলকপি দিয়ে ডালনা বানিয়েছি। প্রথমে ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বেশ কিছুটা গরম জল বসিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপর কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু হালকা সেদ্ধ করে নেবো ফুলকপিগুলো। প্রথমে ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি, এরপর গরম জল থেকে তুলে নেব। আর এখানে ডিমের কোপ্তা বানানোর জন্য দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা একটু ভেঙে নিলাম, আর হাফ বাটি দিলাম চালের গুঁড়ো, আর একটা ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম কিছু ধনেপাতা কুচি। এরপর সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে এরপর কোপ্তাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এরপর এপিঠ ওপিঠ উল্টে গ্যাসের আঁচটা বাড়িয়ে কমিয়ে একটু লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। প্রথম খোলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর বাকি কোপ্তাগুলো এইভাবেই ভেজে নেব। সব ডিমের কোপ্তাগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এরপর তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে একটু লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম কড়াইয়ে কিছুটা সর্ষের তেল, আর ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে। আর এখানে একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু সাদা তিল, পেঁয়াজ, একই সঙ্গে মশলাটা পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম এখানে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু মশলা দিয়ে মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপির সঙ্গেও বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, একেবারে মশলা কষাতে কষাতেই শুকনো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রান্নার জন্য জল। তারপর কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। তারপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে একটু রান্নাটা করে নিয়ে আর রেডি হয়ে গেল ডিম দিয়ে আর ফুলকপি দিয়ে কোপ্তা কারি। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে গরম। তো আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, সকলের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখলাম। আবার পরের ভিডিওয়ে সবার সাথে দেখা হবে, কথা হবে। নমস্কার।